সম্মানিত আজকের ইজতেমার প্রধান বক্তা হযরতুল আল্লাহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়াইজিন ও ইসলামী সঙ্গীত শিল্পী, তরুণের অহংকার হযরত মাওলানা মোহাম্মদ শিহাবুদ্দিন আনসারী, হযরত মাওলানা মোহাম্মদ শিহাবুদ্দিন আনসারী। আমি ভাইকে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা শিহাবুদ্দিন আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। قال النبي صلى الله عليه وسلم الدنيا عتيفة وطالبها بنار، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদের ফিতনার যুগে হাজারো মানুষের মধ্য থেকে বাঁচাই করে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমাদের শুকর আদায় করে মহব্বতের জোর আওয়াজে বলেছেন সবাই করেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী, শেষ নবী, মহানবী পবিত্র কালামের একটি জবানের অংশ করেছেন, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র কিসের জন্য বলেন তো? একমাত্র শুধুমাত্র ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। ইবাদতটা কেমন? আমি যে বসে থেকে আলোচনা করতেছি এটা একটা ইবাদত। মুসলমান বন্ধুরা, বড় ভাইরা আমার, বেশি সময় লম্বা করব না। আল্লাহ বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলে। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আসমানের যে ফাঁকা জায়গা থাকে আল্লাহু আকবার বলার সাথে সাথে জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা, একমাত্র বান্দা তুমি আল্লাহর ভয় করো, ভয় করার মতো ভয় করো। শুধু অন্তর দিয়ে ভয় করবা, মুখে মুখে ভয় করবা না। আমানু তাকুল্লাহ, আল্লাহর ভয়। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুই নাম্বার বান্দা
বান্দা তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ বলে বান্দা শুধুমাত্র ওপেনলি আল্লাহর ভয় করবে, মুসলমান না হয়ে যেন করবেন না। কেমন মুসলমান হইবেন? মাথায় টুপি লাগাইবেন, দাড়ি পরবেন, আরে মুসলমান বলে না, কথা বলেন। মুসলমান হলে আল্লাহর খাঁটি অন্তর থেকে মুসলমান হতে হবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং পা মুখ জবান দিয়ে যেন অপর মুসলমানকে যেন কষ্ট না দেয়। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, বেশি সময় লম্বা করব না, সংক্ষিপ্ত সময় কথা বলবো। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, উটের বস্তা মাথায় নিয়ে চললো রাতে রাতে। কে হযরত ওমর, যার ব্যাপারে আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকাউনান, আমার পরে যদি কেউ নবী হইতো একটা মাত্র সুযোগ পাইতো ওমর। কে বলেন? এ মুসলমান, দেখেন আজকে আমি রাষ্ট্রের ব্যাপারে কথা বলবো। নেতা হলে এমন নেতা হওয়া দরকার, নেতা হলে ওমরের মতো নেতা হওয়া দরকার। দিনের বেলা ঘুমায় না, দিনের বেলা মানুষের বাড়ি বাড়ি খোঁজ খবর নাই, রাতের বেলা তিনি ঘুমায় না, শব্দ ভেসে ধরে বাড়ি মানুষের বাড়ি বাড়ি, নিজের পরিচয় দেয় না, নিজের পরিচয় গোপন রাইখা মানুষের বাড়ি বাড়ি খবর নেয় কার কি হাল। হযরত ওমর রাতের বেলা যাইতেছেন, হাঁটতেছেন আসলামকে নিয়ে, দেখে অনেক দূর গেছে, রাতের বেলা গভীর দেখতেছেন দুই সন্তান কান্না করতেছেন। মাকে ডাক দিয়ে বলে আম্মা যাও, খানা দাও, খানা দাও। এ মুসলমান, হযরত ওমর উত্তর বজায় রেখে আসলামকে ডাক দিয়ে বলে আসলাম চলো চলো, কি হয়েছে সন্তানগুলো? আসলাম, হযরত ওমর আর আসলাম গেল, যাই ডাক দিয়ে কয় কি গো বাবা, তোমরা কেন কান্না করতেছো? সন্তানের ওই দুই সন্তানের মা ডাক দিয়া বলে কে আপনি, আপনার পরিচয় কি? আপনি কোথায় থেকে আসছেন? আপনার একটু পরিচয় আপনি দিবেন। হযরত ওমর নিজের পরিচয় গোপন রাখলেন ছদ্মবেশে। হযরত ওমর ডাক দিয়া বলে আমি হলাম একজন যুবক। নিজের পরিচয় দিচ্ছেন, আমি হলাম এই দেশের রাষ্ট্র, আমি এই দেশের আমি প্রধান দায়িত্ব আছি, এই রাষ্ট্রের আমি নেতা। পরিচয়, নিজের পরিচয় গোপন রেখে হযরত ওমর ডাক দিয়ে বলে আমি হলাম সেই যুবক। এর নবীর উম্মতের দল গভীর করে মনোযোগ দেন। হযরত ওমর ডাক দিয়ে বলে আমি একজন যুবক। কি জন্য আইছো? বলে আমার কাজ মানুষের বাড়ি বাড়ি দায়িত্ব নেওয়া, রাতের বেলা আমি ঘুরা, আমার এটাই হলো আমার শেষ দায়িত্ব। আমার এই দুই সন্তান দেখতেছ, খানা নাই, খানা নাই, 3 দিন 4 দিন যাবত ক্ষুধার অবস্থা আছে। আমার এই সন্তানগুলো ডাক দিয়া বলে আম্মা জান খানা দাও। আমি সন্তানকে একটু হারিতে পানি রেখে গরম করতেছি, সন্তানকে বাহানা করেছি, সন্তান তোদের জন্য আমি খানার ব্যবস্থা করেছি। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওমর এখন নিজের পরিচয় দেয় না, নিজের পরিচয় গোপন রাখছেন, আমি একজন যুবক। এ মুসলমান, হযরত ওমর রাতের বেলা নিজের পরিচয় গোপন রেখে চলে গেল রাজমহলে। ডাক দিয়ে বলে কে কোথায় আসিস আমার কাছে? কে
তোরা কোথায় আছিস আমার কাছে আয়, আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দে। আসলাম এসে ডাক দিয়ে বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন ওমর, এটা কিভাবে সম্ভব? আপনি হলেন এই দেশের নেতা, আপনার মাথায় তো আমরা এই কাজ করতে পারি না। যেহেতু আমি আসলাম থাকতে আপনি মাথার উপর আটার বস্তা নিবেন, এরা তো হতে পারে না। আমি আসলাম বেঁচে থাকতে আপনার মাথার উপর আমি আটার বস্তা তুলে দেব না। দেখেন না তার প্রমাণ দেখেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও আসলাম শুনে নাও, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যায় যদি বলে, ওমর তুমি জনগণের জন্য কি করছো বল, আমি কি হিসাব দিব রে আসলাম। এখনই আমার মাথার উপর আটার বস্তা, যদি তুমি আমাকে বাঁচাতে চাও মাথার উপর আটার বস্তা তুলে দাও। এ মুসলমান, দেখেন না তার প্রমাণ দেখেন। এইদিকে গভীর রাত হয়ে গেছে, অনেক রাত। নেতা হলে এরকম নেতা হওয়া দরকার, কথা বলেন না কেন? আটার বস্তা মাথায় দিয়ে সারা রাত ওই যে মহিলা ক্ষুধার্ত অবস্থায় আছে, মহিলার কাছে যায় ডাক দিয়ে বলে, আম্মা যান, এই যা এনেছে আপনি ঘরের ভিতরে যান, আমি ওমর রুটি বানায়া আপনাকে আমি খাওয়াইবো, আমি হযরত এই যুবকটা রুটি বানায় খাওয়াবো, আপনি ঘরের ভিতরে যান। ওমর কিন্তু এখনো নিজের পরিচয় দেয় না, আমি হলাম ওমর। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, বেশি সময় লম্বা করবো না, যেহেতু সময় অল্প, লোকজন কম। এই মুসলমান, হযরত ওমর যখন রুটি বানাইলো, ওই রুটি বানাই না শেষ হয়ে গেল, রুটি যখন নিয়ে যাইতেছে, যা ডাক দিয়ে কয়, আম্মা জান আপনার জন্য আমি এই এক বস্তা রুটি এনেছি, এক বস্তা ময়দা এনেছি, এদের রুটি বানাই দিলাম, খান। আর যদি ফুরা যায় আমার একটুবার খবর দিবেন, আমি আপনাকে দেখাশোনা করবো আপনার কি হাল। ও আম্মা জান, মনে কিছু করবেন না, আপনি রুটি খান। এ মুসলমান, এই বলে যখন বিদায় নিচ্ছে আসলামকে ডাক দিবে বলে, ওই মহিলা ওমরকে ডাক দিয়া বলে, ইয়া যুবক, জানি না তোমার মাকে তোমার বাবাকে তোমাকে আমি এতটুকু জানি, তুমি একজন যুবক, তোমার পরিচয় যতটুকু আমি জানি না, আমি জানি তুমি একজন যুবক। ও যুবক, তুমি আজকে আমাদের জন্য যা করলে, আমাদের যে দায়িত্ব আছে একজন, সেই ওমর আমাদের জন্য তো খবরই নেয় না, আমাদের জন্য হালত খবরই নেয় না। ইয়া যুবক, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে নালিশ করবো, আল্লাহর কাছে নালিশ দিব। আল্লাহ 10 বছর খেলাম, 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন ওমর, তো আমাদের ব্যাপারে কোনো খোঁজ খবর নেয় না। তুমি আজকে আমাদের জন্য যা করলে, নেতাদের জন্য তা করতে পারে নাই, কিন্তু উনি কিন্তু ওমর, কিন্তু পরিচয় দেয় না, আমি একজন যুবক। মুসলমান, ওই যুবকটা রাজমহলে চলে গেল। পরের দিন একজন বার্তা বাহক দিয়ে পাঠাইলেন, যাও অমুক গ্রামের অমুক একজন বৃদ্ধ মহিলার বাড়ি, মহিলাকে যা বলবা হযরত ওমর আপনাকে দাওয়াত দিছে, ওমর আপনাকে ডেকেছে, একটুবার খবর দিবা যাও। এই মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন